শুভ, এই মাইয়াটা তোর লাগে কে? মা আমি ওরে বিয়ে করছি। বিয়ে করছিস মানে? বাইক না তুই এগুলো কি করতেছিস? আরে তোমার তো দেখে চেনা চেনা লাগতেছে, তুমি ওই দক্ষিণ পাড়ার মজিদ মিয়ার মেয়ে না? জি, আমার নাম আরুষি। আচ্ছা, তোমার তো আরো আগে একটা বিয়ে হয়েছে নাকি? জি, আমার এর আগেও একটা বিয়ে হয়েছে। 2 মাস আগে আমার জামাইটা মরে গেছে। তার মানে তুমি বিধবা? জি, আমি একটা বিধবা মাইয়া। তোর কত বড় সাহস! একটা বিধবা মেয়ে হয়ে তুই আমার বাড়ির বউ হয়ে আমার সামনে দাঁড়ায় রেছিস? মা তুমি এগুলো কি বলতেছো? বাইক না তোর কি মাথা ঠিক আছে? তুই একটা বিধবা মেয়ের কেন বিয়ে করছিস? মামা ও একটা ভালো মেয়ে, তাছাড়া ওর বিয়ের আগে আমি ওর পছন্দ করতাম। শুভ, তুই একটা বিধবা মেয়েরে বিয়ে করে অন্যায় করছস। আমি এই সমাজে কিভাবে মানুষের মুখ দেখাবো যে তুই একটা বিধবা মেয়ে বিয়ে করে নিয়ে আইছস? হ্যাঁ, আমার মান সম্মান রইলো? শুভ, সমাজের মানুষ জানাজানির আগে তুই এক্ষুনি এই মেয়েটাকে বের করে দে বাড়ি থেকে। মা আরো সে আমার বউ, আর আমি ওরে বিয়ে করছি। আমি যেখানে থাকবো সেও আমার সাথে সেখানেই থাকবে। দিন দিন তোর সাহস বেড়েই যাচ্ছে। তোকে একটা সিদ্ধান্ত এখন নিতেই হবে। তুই যদি এই বাড়িতে থাকিস তাহলে এই মেয়েটাকে এক্ষুনি বের করে দিতে হবে। এই মেয়েটাকে নিয়ে তোকে আমি এই বাড়িতে থাকতে দিব না। এখন তুই সিদ্ধান্ত নে, কি করবি? এই মেয়েটাকে ছাড়া থাকবি নাকি তুই একা থাকবি বল। ঠিক আছে, যেই বাড়িতে আমার বউর জায়গা হইব না সেই বাড়িতে আমিও থাকবো না। এই চলো। বাইক না তুই কই যাইতেছস? এটা তোর বাড়ি, তুই তোর বউ নিয়ে এই বাড়িতে থাকবি। আপারা আমি বুঝাইতেছি, তুই কষ্ট পাস না। আপা তুমি বুঝতেছ না, নতুন বউলে যদি আমি বাইরে যাই তাহলে তো সমস্যা। আপাতত বাড়িতে থাকতে দাও। বাইক না তুই যা, তো তুই যা, নতুন বউলে দাঁড়া থাকলে অমঙ্গল হবে। যা থাক থাক থাক, হয়েছে হয়েছে, সালাম করে রাখবে না, যাও যাও যাও। কিসে? কি করলি তুই? আর ঢুকতে দিলি কেন? যেতে দিলি না কেন? আরে আপা মাথা গরম করো না, মাথাটা ঠান্ডা করো। তুমি আগে আমার কথাটা শোনো। ক। তুমি বুঝতেছো না কে? এখন এই যদি তোমার পোলারে বউ সব বাড়িতে বাইর করে দাও তাহলে তো সব প্ল্যান ভেস্তে যাইব। আপাতত বাড়িতে থাকো, আমার উপর ভরসা রাখো। তোমার ভাই আছে না, চলে বলে কৌশলে ওই বিধবার বাচ্চারা এই বাড়ির থেকে তাড়াই দিতে হবে। ঠিক কইছস রে ভাই, তোর মাথায় তো বুদ্ধি আছে। এটা তো আমি ভাই দেখি নাই। বিধবার বাচ্চা, ছোট লোকের বাচ্চা আমার পোলারে ভুলাইয়া ভালাইয়া এই বাড়ির বউ হয়ে আইছে। পরে আমি কিভাবে সংসার করে এই বাড়িতে বুঝাই দিব। বিধবা সংসার করব আমার বাড়িতে? আল্লাহ রে আল্লাহ, আমার কি পোড়া কপাল! আমার ঘরে একটা বিধবা বউ আইলো। আল্লাহ রে, আমার আর ভাল লাগে না। আমি কি করব? আমার পোড়া কপাল, পোড়া কপাল, পোড়া কপাল! আল্লাহ রে আল্লাহ! আপা কিসে তোমার? তুমি ঘরের বাইরে এনে বইবে কি চিন্তা করো? এই, তুই জানিস না আমার কি হয়েছে? আরে আপা না খুইলা কইলে আমি কেমনে বুঝবো? আরে একটা বিধবা মাইয়া আমার ঘরের বউ হইছে। আমি তো ওরে মাইনা নিতে পারতেছি না। আমি যে কেমনে ওরে ঘর থেকে বাই করুম? আমার সাদা সিধা সহজ সরল পোলাটারে ফুসলাইয়া ও মাইয়াটা বিয়া করছে। আমি কত চিন্তা করে রাখছিলাম রে ভাই। পুতুলের মতো একটা মাইয়া আমি নিয়ামু, আমার পোলার ঘরের বউ করুম, সেইটা আমার পোড়া কপালে জুটলো না। আল্লাহ, আল্লাহ রে আল্লাহ, তুমি কি রাখলা আমার কপালে? আমি আর কি করুম রে ভাই, কি করুম ক? আহারে আপারে কাইন্দো না, তুমি কানলে আমার কষ্ট লাগে। আমি তো আছি, এত টেনশন করতেছো কে? তুমি খালি ধৈর্য ধরো। এই ভাইয়ের প্রতি তোমার ভরসা নাই, খালি দেহ আমি কি করি। দেখবা এমন একটা বুদ্ধি ডাউনলোড করবো, ও সুর সুরে বাড়ি থেকে বাইরে হবো। খালি ওই না, 14 গোষ্ঠী বাড়ির থেকে বাইর করবো। তুমি খালি আমার সাপোর্টটা দিবা। আল্লাহ,
কি পাপ করছিলাম আল্লাহ, এরকম একটা বউ কেন তুমি আমারে দিলা? ও ভাই, তো যা মন চায় কর, তুই ডাউনলোড কর, তুই সাবস্ক্রাইব কর, তুই যেভাবে পারস কর, তাও এই বিধবারে বাইর কর। বুদ্ধি ডাউনলোড করতেছে, আবার একটু সময় দেয়। কর কর, ডাউনলোড কর। শোনো, তুমি মায়ের কথায় কোনো কষ্ট নিও না। আরে দূর, কষ্ট পামু কেন? আমি হইতেছি একটা বিধবা মাইয়া, আমারে বিয়া করে নিয়ে আইসা এত সুন্দর একটা সংসার দিছেন, এটাই তো আমার কাছে অনেক। ধুর, এসব কথা তুমি বলো না তো। এখন তো তুমি আর বিধবা না, আমি তোমার স্বামী। আপনি না আমারে বিয়া করে নিয়ে আইসা শুধু শুধু বাড়িতে একটা ঝামেলা সৃষ্টি করলেন। আসলে আমি মানুষটা একটা ঝামেলা, যেখানেই যাই ওইখানেই ঝামেলা লেগে থাকে। তাই তো এত অল্প বয়সে বিধবা হইলাম। মা রাগ করাটাই স্বাভাবিক, কারণ তার একমাত্র সন্তান আমি, তাকে না জানিয়ে বিয়ে করছি। এই জন্য মা অনেক কষ্ট পাইছে। দেখবা দুদিন পর সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, তুমি আমার একটা কথা রাখবে? জি বলেন। আমি আমার মারে অনেক ভালোবাসি, তাই তুমি এমন কোনো কাজ করো না যাতে আমার মা কষ্ট পায়। আমি ছোটবেলা থেকেই মার কোনো আদর পাই নাই, আর এখন যেমন একটা মা পাইছি, আপনি চিন্তা করেন না, আমি এমন কোনো কাজ করুম না যেন মার মনে কোনো কষ্ট পায়। আচ্ছা, আপনি আমার একটা কথা কন তো, আপনি যে ওই সময় মামার কাছে কইলেন আপনি আমার বিয়ের আগে থেকেই পছন্দ করতেন, এটা কি সত্যি কথা? আমি তোমাকে তোমার বিয়ের আগেই দেখেছিলাম, সেদিন থেকেই তোমাকে আমার ভালো লাগছে। আর সেদিন তুমি লাল নীল শাড়ি পরে। তোমার লাল নীল কাচের চুড়ি মনে দিল বাড়ি, আমার আবেগ মাখারি দয়টারে রাখতে নাই পারি। তোমার লাল নীল কাচের চুড়ি মনে দিল বাড়ি, আমার আবেগ মাখারি দয়টারে রাখতে নাই পারি। কত রূপ দেখাইয়া নীলা মন কারিয়া, কত রূপ দেখাইয়া নীলা মন কারিয়া, এখন আমি কেমনে ঘরে থাকি? তুমি ওই আড়ালে মুখটা রাখিও, আমি আর চোখে তাকাইয়া দেখিব। তুমি ওই আড়ালে মুখটা রাখিও, আমি আর চোখে তাকাইয়া দেখিব। আরে মামা, তুমি এমন করতেছো কে? কি হয়েছে? তাহলে আমি কেমন করবো? আমার মাথায় ধরতেছে না, তুই কি আসলে আমার বাইক না? আরে মামা, তুমি কি করতেছো? আমি তোমার বাইক না তো, কে আমি? আমার এখন কি করতে মন চাইতেছে জানোস তুই? কি? মনটা চাইতেছে তোরে আর আপারে হাসপাতালে নিয়ে তারপর রক্ত পরীক্ষা করি। আপার রক্ত কি তোর শরীরে আছে কিনা আল্লাহ জানে। আচ্ছা, কি বলো মামা তুমি এসব? আচ্ছা, তোমার সমস্যাটা কি বলো তো? সমস্যা তা আমার না, সমস্যা তোর। তুই নিজের দিকে তাকাইছিস একবার? তুই একটা স্মার্ট ছেলে, হ্যাঁ, কত সুন্দর একটা পোলা, নায়কের মতো চেহারা। তোর এই গ্রামের সুন্দরী একটা মায়ের লগে বিয়ে দেবো, ধুমধাম করে অনুষ্ঠান করবো না, তুই একটা বিধবা মায়ের বিয়ে করে লইছিস। এটা কোনো কাম করছিস তুই? কেন মামা, বিধবা মেয়েকে বিয়ে করা কি অন্যায়? অন্যায় না, খালি মহা অন্যায়। সমাজের মানুষ কি করব? আচ্ছা মামা, ধরো তুমি তো এখনো বিয়ে করো নাই, ধরো বিয়ের পরে যদি মামি মারা গেল, মানে তোমার বউ মারা গেল, তো তুমি কি আর বিয়ে করবা না? এ ভগিনীর বাচ্চা কয় কি? আমি বিয়ে করবো না মানে? 100 বার করবো, 1000 বার করবো। আমার দিকে তাকা, আমি কি বুড়ো হয়ে গেছি? আমি এখনো ইয়াং। আমি কি এই বয়সে বিয়ে না করে থাকতে পারবো বেটা? এত কোনে লাইনে আছো তুমি মামা। তাহলে একটা মেয়ের ক্ষেত্রে কেন হইতো না? একটা মেয়ের স্বামী মারা গেলে সে কেন বিয়ে করতো না? আরে মামা রে, কি এর মধ্যে তুই কি মিশালি? হ্যাঁ, তোর মতো বাইক না থাকার চেয়ে ব্যাংকে 10 লাখ টাকা ঋণ থাকা ভালো। মামা তুই বুঝতেছিস না, আমাদের সমাজে পুরুষ আর নারী দুইটা দুই জিনিস। পুরুষের ক্ষেত্রে এক নিয়ম, নারীর ক্ষেত্রে আর এক নিয়ম। বুঝতেছিস বাইক না? আরে মামা, সমস্যা তো সমাজের না, সমস্যা হলো তোমার আর মায়ের। আর ছেলে মেয়ের সমান অধিকার, আর একটা বিধবা মেয়ের বিয়ে করা সওয়াবের কাজ। আর বুঝলাম না, বিয়া ঘুরছি আমি, সংসার করবো আমি, তোমাদের তো সমস্যা হয় কিসের? তারপরও বাইক না তুই বুঝতেছিস না, মানুষের মুখ তো আটকানো যাবে না, চামড়ার মুখ, কথা কইতেই থাকে। মান সম্মান তো আমগো ফ্যামিলির যাবো, তাই না? বুঝছি মামা, সমস্যাটা কোন জায়গায়। তোমার মাথা পুরোই গেছে। শোনো, বাসায় যাও, খায়া দেয়া নাকে তেল দিয়া ঘুমাও। আর আমার একটা কাজ আছে, আমি গেলাম।
আর শোনো, তোমার জন্য একটা বিধবা মেয়ে দেখতেছি। আরে আশ্চর্য, কি হয়ে গেল? আমি কি ওর মামা নাকি ওই আমার মামা? আর বিধবা মায়া মানে সব পুরুষকে খালি বিধবাই বিয়ে করবো? তেরি বিধবা মায়াটা জীবনটা শেষ করে দিল। এই শুভ, কিরে মামা, শুনলাম তুই নাকি বিয়ে করছস? হ, ঠিকই শুনছস। শুনছি ঠিক আছে মামা, কিন্তু মাইয়া নাকি বিধবা? কেন, বিধবা মেয়েরা কি মানুষ না? হয় মামা, মানুষ, কিন্তু মামা বিধবা। আচ্ছা, তোদের সমস্যাটা কি বলতো? আচ্ছা মামা, সমস্যা যাই হোক, বাদ দি। আমার একটা কথা বলতো, আমাদের গ্রামে এত সুন্দর সুন্দর মাইয়া থাকতে তুই এই বিধবার মাইয়ার মধ্যে কি এমন পাইলি যে ওরই তোর বিয়া করতে হইলো? মাইয়া কি অভাব আমাদের গ্রামে? কত সুন্দর সুন্দর মাইয়া আছে। কেন, তুই যে 2 বাচ্চার মা আবুলের বিধবা মেয়ের সাথে টাঙ্কি মারস, সেটাকে ঠিক বল? আরে বাবা, তুই কিসের সাথে কি মিলাইতেছস? টাঙ্কি মারা আর বিয়া করা কি এক জিনিস? তুই ক। শোন, এখনো সময় আছে, ভালো হয়ে যা। পারলে একটা বিধবা অথবা ডিভোর্সিনারি বিয়ে কর, আল্লাহ খুশি হবে। আমার কি পাগলা কুত্তাই কামড়াইছে তোর মতো আমি একটা বিধবা মাইয়ারে বিয়া করবো? আমি টাঙ্কি মারবো সুন্দর সুন্দর মাইয়ার সাথে। আর বিয়ার কথা কইতেছিস মামা, বিয়া যদি করি আমি একটা ইনটেক জিনিস দেখে বিয়া করবো। তোর মতো কি এমন বিধবা মাইয়ারে বিয়া করবো? বেটা সরেন তো, সর। আম্মা, আমি তো শিং মাছ কাটতে পারি না। আপনি যদি একটু কাইটা দিতেন। ও, সত্যি কইছো বৌমা, তুমি শিং মাছ কাটতে পারো না? না আম্মা। আচ্ছা, কাইটতেই দিব। আগে তোমার একটু শিখাইলে তারপর কাইটটা দেবো। বসো বসো বসো, ওনে বসো বসো। কেমনে শিং মাছ কাটতে হয় জানো না? না, শিং মাছটারে এরকম ধরতে হয়, বুঝছো? এরকম ধইরা, ধরার পরে এইখানে ছাই দিবা। ছাই দিয়া তারপর বটিটা নিয়ে বসবা। বসে খাচাং খাচাং করে কাটবা। বুঝছাস হারামজাদি? ওঠ ওঠ, চেয়ারের মধ্যে বসে রয়েছে। আম্মা, আমি শিং মাছ কাটতে পারি না। কাটতে পারবি কই থেকে? এই, তোর বাপ্পা তোরে মাছ কাটা শিখায় নাই? শিখাইবো কই থেকে? তোর মায় বলে আগেই মইরা গেছে। আর তোর বাপে কেমনে মাছ কোটা শিখাইবো? তোর বাপে তো বাজারে যায় মাছ টোকাইতে। ওই যে মানুষ পচা মাছ 2টা পুঁটি মাছ ফেলায় ফেলায় দেয় না, ওগুলো টোকায় না তোরে খাওয়ায়। তারপরে খাওয়ায় সবজি। শিং মাছ কিনা খাওয়াবো তোর বাপে তোরে? এত বড় লোক হয় নাই। শিং মাছের দাম জানো? 800 টাকা কেজি। আর নদীর শিং মাছ 1200 টাকা কেজি। সেই মুরদ নাই তোর বাপে যে তোরে শিং মাছ কিনা খাওয়াইবো? আবার কোটটা শিখবো? এই মাছ কেমনে কুটতে হয় তোরে আমি শিখাই দিছি, আর তুই সেটা শিখবি এখন। তো সাহস তো কম না, তুই আমারে হুকুম করস শিং মাছ কুটতে দেওয়ার জন্য? এই, তোর বাপে কি চাকর রাখছে আমারে? হ্যাঁ, তুই আমারে হুকুম করস? একেবারে কনা পট্টি বাছাইয়া দিমু একটা তরে। আম্মা, আমি তো আপনারে হুকুম করি নাই। আমি শুধু কইছি আমি শিং মাছ কাটতে পারি না। আপনি শুধু একটু কাইটা দিতেন। কি মুখে মুখে কথা? মাছ করতে পারো না? খুব খাইতে তো খুব পারো। হ্যাঁ, আমি তোমার রান্না দিব, তারপর তুমি খাইবা। ওই সব চলবে না। এই আমি বসলাম, নে ওই যে ওইখানে ছাই আছে, ওই ছাই ভরাবি, মাছ কুটবি, ধুবি, রানবি, তারপর আমায় ডাকবি, তারপর আমি খামু। যা ধর, যা যা। অভাব জাদি আইছে আমার কাছে শিং মাছ লইয়া। খাও এবার, শিং মাছের গুতা খাও। কি ব্যাপার আরশি, তুমি মন খারাপ করে বসে আছো? মা কি তোমাকে কিছু বলছে, নাকি আমার কোনো কথায় কষ্ট পাইছো? আরে দূর, এমন কিছুই না। আমার মতো বিধবা মায়ের আবার কিসের কষ্ট? আমার মতো বিধবা মায়ের বিয়া কইরা এত সুন্দর একটা সংসার দিছেন, এটাই তো আমার কাছে অনেক। আপনার মতো একটা ভালো স্বামী পাইছি, আমার আর কি লাগে কন? আমি অনেক সুখী। আসলেই তুমি একটা ভালো মেয়ে। আমি ভালো কিনা জানি না, কিন্তু আমি একটা অপয়া। তা না হইলে কি এত অল্প বয়সে নিজের স্বামীরে হারাই? আর স্বামী থাকাটা যে একটা মেয়ের জীবনে কি দরকার
সেটা শুধুমাত্র একটা মেয়েই জানে। আর এই কয়দিনে যে আমার সাথে কি ঘটছে, আর এটা শুধুমাত্র আমার উপর আল্লাহই জানে। আরে এটা তো তোমার কোনো দোষ নেই, শুধু শুধু নিজের উপরে দোষ নিতে আসো। উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে, আর আমি তো আছি, আমি তোমার সব দুঃখ কষ্ট দূর করে দিব। আচ্ছা ঠিক আছে, হইছে। বাইরে থেকে আইছেন, অনেক টায়ার্ড, যান ফ্রেশ হয়ে নেন, আমি আপনার খাবারটা বাড়তেছি। আচ্ছা ঠিক আছে। এই তুষার, এই তুষার, আর একটা কাজে পাঠামো, তাড়াতাড়ি আয়। কি রে, কই থাকোস? ডাকলে পাওয়া যায় না তোরে ঠিক মতো। আমি তো ঘরে একটু কাজ করতেছিলাম, কোনো জায়গায় যাইতে হবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এই, আপনার তো এই তো চিনা চিনা লাগতেছে। আপনি ওই দক্ষিণ পাড়ার মসজিদ মিয়া না? জি। ও আচ্ছা আচ্ছা, আপনি তাহলে ওই বিধবার বাপ। গরিব হয়ে বড় লোক হওয়ার স্বপ্ন দেখেন, তাই না? আচ্ছা, আপনি আমার একটা কথা কন তো, মানুষের আত্মীয়তা হয় কিসে? হ্যাঁ, এরকম সমান 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 সমানে, তাই না রে ভাই? আর আপনার সাথে আত্মীয়তা হয়েছে কেমনে? আমার অবস্থান কোথায় আর আপনার অবস্থান কোথায়? দুইটা কত তফাৎ, মাঝখানে কত গ্যাপ, তাই না? বামন হয়ে তো চাঁদে হাত দিছেনি, দিয়া চাঁদটার একেবারে হাতের মুঠায় ধইরা নিছেন। হ্যাঁ, আপনার বিধবা মাইয়াটারে আমার ভোলা ভালার পোলাটার পিছে লাগাইয়া আমার পোলাটার মাথাটা একেবারে খাইয়া দিছে। এই, এই ফকিন্নির বাচ্চা, হ্যাঁ, এত লোভ কেন? হ্যাঁ, গরিবদের এত লোভ থাকে কেন? এত লোভ থাকা তো ভালো না। হ্যাঁ, বামুন হইয়া চাঁদে হাত দিয়া বিধবা মাইয়ারে আমার বাড়িতে পাঠাই দিয়া পোলার বউ করছে। হাহ, মনে করছে আমি সেই পোলার বউরে আমার মাইনা নিব না রে ভাই। হ্যাঁ, কখনো না, আমি কোনোদিনও এই বিধবারে এই সংসারে থাকতে দিব না। এই, গরিব হয়েছে তো হয়েছে, এত লোভ কেন? হ্যাঁ, দেখেন, আসলে আমি এ, আপনার কথা কোন দরকার নাই। হাতের মধ্যে এটা কি আনছেন? আমার মায়া এই রুই মাছ খাইতে খুব পছন্দ করে, সেই জন্য আমি বাজারে গিয়া আমার মায়ার জন্য রুই মাছ কিনে আইনা নিজের হাতে পাক কইরা নিয়ে আইছি, আমার মায়াই খাইব। দেখি তো, দেখ লত, দেখি কি রুই মাছ। এটা বলে রুই মাছ? এটা পোনা মাছের বাচ্চাও না, এই পোনা মাছের বাচ্চা লয়ে এসছে। হ্যাঁ, আমার বাড়িতে এইগুলা, এইসব খাবার আমার বাড়ির কুত্তাও খায় না। হেৎ! আরে বাবা, তুমি কখন আইছো? আরে আমি একটু আগেই আসছি। আর এগুলো এমনি নিচে পড়ে আছে কেন? মানে আমার হাত থেকে পড়ে গেছে। তুই তো রুই মাছ খুব পছন্দ করতি, সেই জন্য আমি বাজারে গিয়া রুই মাছ কিনা নিজের হাতে পাক কইরা তোরে খাওয়াই মোবাইলা নিয়ে আসছিলাম। কিন্তু তোর কি কপাল দেখ, আমি তোরে রুই মাছটা খাওয়াইতেই পারলাম না, হাত থেকে পড়ে গেল। বাবা, তোমার চোখে পানি কেন? মারে তোরে দেখা আমার চোখে পানি এসে গেছে। হয়েছে হয়েছে হয়েছে, আর নাকামি করতে হবে না, বহুত নাটক দেখছি। এখন যদি নাটক শেষ হয়ে থাকে, এগুলো পরিষ্কার কর। তুই যা, জসিমের দোকান থেকে 20,000 টাকা ভাড়া আছে, নিয়ে আয়। বাবা, আসো, ভিতরে আসো। না রে বাবা, আমি আর ভিতরে যাব না। তোরে দেখতে আসছিলাম, আমার দেখা শেষ হয়ে গেছে। মারে, তোর কাছে আমার একটা অনুরোধ রে মা, যদি তোর এই বাড়িতে থাকতে কোনো অসুবিধা হয়, তাহলে তুই তোর এই বাপের কাছে চলে যায়। তোর এই বাপ তোরে সারাটা জীবন এই বুকটার মধ্যে আগলে রাখবো রে মা।
কোনদিন তোরে বাপ তোরে কষ্ট দেব না রে মা, কষ্ট দেব না। বাবা, একটা বিধবা মাইয়া যখন একটা স্বামী পায় তখন সে তার জীবন দেওয়া হইলেও তার স্বামীটারে আগলায় রাখতে চায়। শুধু একটা বিধবা মাইয়াই জানে তার জীবনে স্বামী থাকা যে কতটা দরকার। আর বাবা, আমার যত কষ্টই হোক না কেন, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। মারে, আমি তোর কষ্ট সহ্য করতে পারুম না রে মা। তুমি শুধু আমার জন্য একটু দোয়া করো বাবা। আমি যেহেতু একবার বউ হয়ে এই বাড়িতে ঢুকছি, লাশ হওয়া ছাড়া আর এই বাড়ি থেকে বের হবো না। জানি না রে মা, আল্লাহ কোন পাপের শাস্তি আমারে না দিয়া তোরে দিতেছে। তবে তুই মা আমার মাফ কইরা দে, আমার মাফ কইরা দে। তুই ভালো থাকিস রে মা, তুই ভালো থাকিস। বাবা, আমি করতেছি। তুমি যাও। যাই রে মা, তুই আমার লাগা দোয়া করে। বেশ দাঁড়ান। আবার আমার সামনে দাঁড় করাইলেন কে? আবার কি অপমান করবেন? আরে না 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 বেশ, এটা আপনি কি কইলেন? অপমান করবো মানে? আপনারে ভালো একটা উপদেশ দিব, সেই জন্য দাঁড় করাইছি। এই যে দেখেন, আপনার বিধবা মাইয়ার লগে আমার বাইকনাটা যে বিয়া দিলেন, খালি বিয়াটাই দিছেন, আর তো কিছু দেন নাই। কিছু দেওয়া তো উচিত ছিল, তাই না? কিছু দেন নাই বলে আমার বোন আপনার অপমান করে বাড়ির থেকে তাড়াই দিছে। আপনি কি কইতেছেন ঠিক আমি বুঝতে পারতেছি না। আপনি আমার কি বুঝাইতে চাইতেছেন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার আমি বুঝাই বলি। মানে আপনার যে বিধবা মাইয়াটা আমার বাইকনার গসাইয়া দিচ্ছে, আমার বাইকনা আপনার মেয়ের বিয়ে করছে না, যৌতুক হিসাবে কিছু পাইছে? পায় নাই। যৌতুক হিসাবে কিছু দেন নাই দেখে আমার বোন মানে আপনার বেআইন আপনার অপমান করছে। এবার বুঝছেন? কি বলতেছেন আপনি? আমি যা কইতেছি একদম সত্য কথাই কইতেছি। আমার বোন মানে আপনার বেআইন, আমি যেভাবে বলি সেইভাবেই চলে। এখন মনে করেন আপনি যদি আমারে কিছু বুঝাই দিতেন, তাইলে মনে করেন যে আমার বোনও রাজি হয়ে যেত, কোনো যায় ঝামেলা থাকতো না, আপনার মেয়েরও সুখের ব্যবস্থাটা আমি করে দিতাম। বিয়াই, আপনার আমার কি দিতে হইব? কাম টু দ্য পয়েন্ট। এতক্ষণে আপনি লাইনে আসছেন, বেশি কিছু করতে হবে না। মানে আমার বাইক না, খুব ভালো বাইক চালাইতে পারে, একটা বাইক দিলেন আর অল্প কিছু টাকা, মানে সামান্য 5 লাখ টাকা, তাতেই হবে। বিয়াই, এত টাকা আমি কই পাবো? ইসি রে, এই জন্য গরিবদের সাহায্য করতে হয়। আমি আপনারে বললাম আপনার ভালোর জন্য, আপনার মেয়ে যাতে সুখে থাকে, আর আপনি আমার উল্টা পাল্টা বুঝলেন, ঠিক না? আচ্ছা ঠিক আছে, যান। টাকা পয়সা একটু কমাই দেই, হুন্ডাটা মনে করেন মাফ করে দিলাম। 5 লক্ষ না, আপনি আমরা 4 লাখ টাকা দিন, এখন তো পারবেন। বিয়াই, আমার বাড়ি ভিটারা ছাড়া আমার আর কিচ্ছু নাই। আপনি রে কি বুঝায়, আপনি কি কর? আগের কালে সিনেমায় দেখতাম গরিব বাবারা তার মেয়ের সুখের জন্য কত কিছু করে, হ্যাঁ, কত কিছু ত্যাগ স্বীকার করে। আর আপনি আপনার মেয়ের সুখের জন্য সামান্য বাড়ি ভিটাটা বেচতে পারবেন না? এটা কোনো কথা? হ বিয়াই, আমি আমার মায়ের জন্য বাড়ি ভিটা বিক্রি করতে পারবো। আমি আমার মায়ের সুখের জন্য সব কিছু করতে পারবো। এই তো এই যে এখন কত সুন্দর করে আপনি ব্যাপারটা বুঝছেন। আপনি তাড়াতাড়ি বাড়িতে যান, বাড়ি ভিটার বেচনের ব্যবস্থা করেন, টাকা পয়সা রেডি করেন, আপনি এদিক দিয়ে আপনার মেয়ের সুখের ব্যবস্থাটা রেডি করেন। ঠিক আছে বিয়াই, আমি টাকার ব্যবস্থা করতেছি। তবে একটা কথা বিয়াই, আমার মা মরা মায়াটার দিকে আপনি একটু নজর দিবেন। আমি আমি ওর কষ্ট সহ্য করতে পারি না। আরে আমি আবার গরিব মানুষের কষ্ট সহ্য করতে পারি না, আমার দিলে অনেক মায়া তো, মানে এই জন্য আমি মানুষের একটু বুদ্ধি দিয়ে বেড়াই উপকার করার জন্য। আপনারও একটু বুদ্ধি দিলাম আর কি। যাই হোক,
অসুবিধা নাই ভাই, আপনার কথা আমি রাখলাম। আমি খেয়াল রাখবো, দেখে রাখবো। আপনি যান, তাড়াতাড়ি যায় টাকার ব্যবস্থাটা করেন। হ্যাঁ, ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কান টানলে মাথায় আসে, এতক্ষণ পর আপনি বুঝছেন। বাবা বাবা বাবা, মহারানী দেখি জায়গা জায়গা স্বপ্ন দেখতেছে। তা জায়গা জায়গা স্বপ্ন দেখলে বাড়ি কাজকর্ম করবো কে? আমি আমি তো গোড়া রান্না কাজকর্ম করতে পারি না আর করবো না। মা আপনি সবসময় আমার লাগে এমন করে কথা কন কেন? ওরে বাবা, তোমার মুখে কথা ফুটেছে। হ্যাঁ মা, আপনি আমার সাথে সবসময় এমন করে কথা কন কেন? কেমন করে কথা কব? হ্যাঁ, সম্রাট শাহজাহানের মাইয়া, আমারে মাফ করে দেন, আমারে মাফ করে দেন। আপনি তো সম্রাট শাহজাহানের মাইয়া, আপনার তো স্যালুট দিয়া কথা কইতে হইব। আপনি তো সম্রাট শাহজাহানের মাইয়া। তা সম্রাট শাহজাহানের মেয়ে, আপনি রান্না বান্না করবেন না? এবারে কাজকর্ম করবো কে? হ্যাঁ, আমি তো কাজকর্ম করতে পারি না, আর আমি করুমও না। এখন কি তোর বাপ মারে ডাকুম রান্না করতে, নাকি তোর বাপের আবার ডাকুম রান্না করতে? ক উত্তর দে। মা আমার বাবার এমন না করলেও পারতেন আপনি। জয় ফকিন্নির বাচ্চা। আরে বাবা, আমার মুখে মা লাগতেছে তো। লাগার জন্যই তো দিছি তোমারে, হ্যাঁ? লাগার জন্যই তো দিছি। আমি যেটা কমু খালি চুপ করে শুনবি, কোনো কথার উত্তর দিতে পারবি না। আরেকটা কথা, বাপে যে আইছিল, হ্যাঁ ফকিন্নির বাচ্চা, ফকিন্নি তার বাপে যে আইছিল, এইটা যেন কোনক্ষর আমার পোলার কানে না যায়। মনে থাকবো কথাটা? কবি আমার পোলারে বললে কি করম জানোস? তোর জিব্বাটা টান দেয়া বাই করম, কুচ করে ছুরি দিয়া একটা ফেলাবো। একটা ফেলালে কি হইব? তুই আর কথা কইতে পারবি না, তুই বোবা থাকবি, বোবার শত্রু নাই। তখন আমার পোলার কাছে কেউ নালিশে করতে পারবো না, আমি আমার পোলার কাছে ভালো থাকবো। মনে থাকবো কথাটা? যা যা, এবার যা, ঘরে কাম কাজ কর, যা। সব কথা ঘুমাইয়া ঘুমাইয়া স্বপ্ন দেখে না, জায়গা জায়গা স্বপ্ন দেখে। কাইছে ফকিন্নির বাচ্চা। আপা, আমি তো একটা কাম করে ফেলেছি। কি কাম? খুন করছস? আরে না, খুন করবো কে? তাইলে শোনো, আমগো শুভর যে বউ, মানে বিধবা, বিধবার বাপেরে আজকে রাস্তা আটকেছি। আটকে কইছি যৌতুকের জন্য 5 লক্ষ টাকা দিবেন, তাহলে আপনার মেয়ে এই বাড়িতে সুখে থাকবো। ডাক্তার, তুই ওই বেটা কাছে টাকা চাইতে গেলি কেন? ওই ছেলেকে আমি এই বাড়িতে রাখুম যে তুই টাকা চাইছস? আরে আপারে, তুমি কেন বুঝো না? তুমি একটু বোকা আছো। আমি কি লেগেছি তোকে শুনবা? তুমি ওর এই বাড়ির থেকে বাইর করে দাও, কোনো অসুবিধা নাই। কিন্তু সুযোগে যদি ওর বাপের থেকে 5 লক্ষ টাকা নিতে পারি, আমগো ভালো না? ওরে ভাই, তোর মাথায় এত বুদ্ধি, এটা তো আমি বুঝতে পারি নাই। বুঝতে হবে ভাই ডাকা। আচ্ছা ও ভাই, একটা বুদ্ধি কর না, কিভাবে ওই বউরে শুভর কাছে কালার কইরা এখান বাই করে দিতে পারি? খারাপ, আমার একটু সময় দাও, বুদ্ধিটা ডাউনলোড করি। বেশি সময় দিতে পারব না, তাড়াতাড়ি ভাব। আপা, পাইছি। কান দাও। আল্লাহ রে আল্লাহ, খুব সুন্দর একটা বুদ্ধি বাই করছস। এখন খালি তুমি আমার কথা মতো, আমি যেমনি যেমনি কই তুমি খালি অমনি অমনি করো। তারপর দেখবা সাপও মরছে, লাঠও ভাঙছে। এই না হইলে আমার ভাই। বৌমা, ও বৌমা, গেলা কই? আসো তো একটু সামনে আসো। জি মা। এই যে আমার লক্ষ্মী বৌমা, বসো বৌমা বসো। আরে ভয় পাইও না, বসো বসো, দুটো কথা কই তোমার সাথে। তুমি আমার লক্ষ্মী বৌমা,
তোমার সাথে যে দুই দণ্ড বসে কথা কমো সেই সময় সুযোগও পাই না। না বৌমা, আমি নিজে গরম করে আনছি, তুমি দুধটা খাও। মা আমি তো দুধ খাই না। আরে এক গ্লাস দুধই তো, দুধ খেলে তো শক্তি হবে। সারাদিন কত কাজকর্ম করো, নাও খাও। মা দুধে আমার অ্যালার্জি আছে, সত্যি আমি দুধ খাই না। এক গ্লাস দুধ খেলে কোনো অ্যালার্জি হবে না, নাও খাও। না না আমি খাবো না। না বৌমা আমি আর বলিস না রে বাবা, তোর বউ দুধ দিছে, আমি দুধ খাবো না। দুধ খাইতে বলতেছে, ভালো কথা, খাও। না রে বাবা, তোর বউয়ের হাতে দুধ আমি খাবো না। কখন কি করে, তোর বউ এমনি আমারে দেখতে পারে না। ওই দুধ আমি খাবো না বাবা। আরে মা, তুমি এগুলা কি বলতেছো? কোনো সমস্যা নাই, তুমি দুধ খাও তো। আরে আমি খবরদার, ওই দুধ তুমি খাবা না। নিশ্চয়ই কোনো একটা ভেজাল আছে, ওরে দেখ কোনো বিশ্বাস নাই। আরে মামা, সমস্যা কি? আর সে দুধ নিয়ে আসছে, মা খেলে সমস্যা কোথায়? আমি তো এই দুধ নিয়ে আসি নাই, আম্মাই আইনা আমার এই দুধটা দিল খাইতে। আরে বাবা বিশ্বাস করিস না, তোর বউ ডাহা মিথ্যা কথা কইতেছে। দেখ আমার হাতে দুধের গ্লাস আছে, দুধের গ্লাস কার হাতে? তোর বউয়ের হাতে। নিশ্চয়ই ওই দুধের মধ্যে কোনো ঝামেলা আছে, না রে ভাই? 100% আপা, ওই দুধের মধ্যে বিষ ডাউনলোড হয়েছে। দুধের মধ্যে ঝামেলা কিসে? আচ্ছা ঠিক আছে বাইক না, বুঝলাম যে ঝামেলা নাই, তাহলে তোর বউরে বউ আরুষি, তুমি দুধটা খাও আর মাকে দেখিয়ে দাও। না আমি এই দুধ খাবো না। দেখছস বাবা, দেখছস? এবার দেখলি তো, এই দুধের মধ্যে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। তোর বউর কারসাজি। আমি বাবা এই দুধ খাবো না, তুই আর বিচার কর। কি ভাই কও, কিছু কও। আপা বাইক না, নিশ্চয়ই দুধের মধ্যে কোনো ঝামেলা আছে, কিছু একটা আছে, নাহলে খাইতেছে না কেন? আরুষি, তুমি কিন্তু কাজটা ঠিক করো নাই, তুমি অনেক বড় অন্যায় করছো, মহা অন্যায়। ও বাবা, বাবা তুই তো এবার প্রমাণ পাইছস, তাই না? এখন কি করবি? ওর শাস্তি স্বরূপ তুই এই বোরে বাড়িতে বাইক করে দে, এখন বাইক করে দে। বাইক করতে বাইক না, বাইক করতে। মা, এটা যেহেতু তার প্রথম ভুল, তাই ক্ষমা করে দাও। আরুষি, মার পায়ে ধরে ক্ষমা চাও এক্ষুনি। থাক থাক হয়েছে, আর পা ধরে ক্ষমা চাইতে হবে না। ক্ষমা চাইলেই কি আর না চাইলে কি? চল ভাই চল চল। আপনি বিশ্বাস করেন এই দুধ আমি মারে দেই নাই। চুপ থাকো তুমি, যাও আমার সামনে থেকে। আরে ভাই রে ভাই, কি প্ল্যান করলি রে ভাই? সেই প্ল্যান তো আমগো ফেল মারলো। নতুন একটা কিছু ভাব ভাই, নতুন কিছু ভাব। আহা আপা, আমার মাথায় তো কোনো কাজ করতেছে না। এত সুন্দর করে প্ল্যানটা সাজাইলাম, ওরা অপরাধী বানাইলাম, কিন্তু বিধবার বাচ্চা খেলাটাই শেষ করে দিল, কিচ্ছু হইলো না। আচ্ছা আচ্ছা বাদ দে বাদ দে, যা হওয়ার হয়েছে। নতুন করে আবার একটু বুদ্ধি কর, নতুন করে একটা কড়া বুদ্ধি করবি কিন্তু এবার। আপা তোমার কি মনে হয় আমি কম্পিউটার পুরা দুরা চাপলে সব কিছু হয়ে যায়? আমার একটু সময় দাও, আমি বুদ্ধিটা ডাউনলোড করি। তোর এই ডাউনলোডের ঠেলায় তো সার্ভার হ্যাক হয়ে গেল, একটু তাড়াতাড়ি কর। একটু সময় দাও, কেমনে কি করি, কি করবো রে তো। বাবা ডাউনলোড হয়েছে, বুদ্ধি পাইছি, কান দাও। এবার আমাদের success। একদম 100% সাকসেসফুল, ডাউনলোড ফাইনাল। একদম। বাবা এছাড়া আর কোনো উপায় দেখতেছি না। আরে ভাবি, কি করো? আরে তুমি? কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভালো। আচ্ছা ভাবি, চাচি যে আপনার এত অত্যাচার করে, তারপর আপনি এবার কেন পড়ে আছেন? কারণ এটাই তো হইতেছে আমার স্বামীর বাড়ি, আর একটি মায়ের জীবনে স্বামীর বাড়ি হইতেছে তার কাছে শেষ ঠিকানা। কিন্তু চাচি তো আপনার বউ হিসাবে মানে না। তাতে কি হয়েছে? যার হাত ধরে আমি এই বাড়িতে আইছি উনি তো আমারে বোঝে, উনি তো আমারে ভালোবাসে। আসলে ভাবি আপনি অনেক ভালো মানুষ, আর এই দুনিয়ায় ভালো মানুষের দাম নেই। আরে তুমি তো ভালোই কথা কইতে পারো। আরে ভাই, কি যে কও না। তো পড়ালেখা কেমন চলতেছে? এই তো ভালো চলতেছে। দুষ্টামি ফাজলামি বাদ দাও, হুম, পড়াশোনায় মন দাও, ওকে? হ্যাঁ পড়াশোনা তো মন দিতেছি। তো তোমার দিনকাল কেমন যাইতাছে?
আমার দিনকাল ভালোই যাইতেছে। শোনো, কিছুদিনের জন্য ঢাকা যাচ্ছি। জানি তোমাকে ছাড়া থাকতে কষ্ট হবে, কিন্তু কিছু করার নেই, আমাকে যেতে হবে। তুমি তোমার নিজের যত্ন নিও, আর মায়ের দিকে একটু খেয়াল রাখি। আপনি মারে নিয়ে কোনো টেনশন করেন না, আমি মায়ের খেয়াল রাখুন। আর আপনি আপনার নিজের খেয়াল রাখেন, সময় মতো করে খাইয়ে নিন। এই তো আমার লক্ষ্মী বউটা। ঠিক আছে, আমি কাজ শেষ করেই আবার চলে আসবো। হ্যাঁ, তাড়াতাড়ি এসে ওকে, গেলাম। হ্যাঁ, কতগুলো টাকা আমি এখন কই পাই, কিন্তু টাকা তো আবার জোগাড় করতেই হবে। আমি যদি টাকার দোকান না করি তাহলে তো আমার মায়া ওই বাড়িতে সুখে থাকতে পারবো না। ওরা দূর দূর করে বার করে দিব। আমি আমি কি করব? আমার মায়া সুখের জন্য আমার টাকা জোগাড় করতে হইব। প্রয়োজন হইলে আমি আমার এই বাড়িটা বিক্রি করে দেব। তারপরেও আমি আমার মায়ের সুখ দেখতে চাই, আমি সুখ দেখতে চাই। বৌমা, তুমি এইভাবে আমাদের সাইরা চইলা গেলা। ও ভাই রে, বিয়াই, আমার মায়াটার আপনার মাইরা ফেলাইলেন। আমি তো আপনার ছেলের কাছে জোর করে মায়া দেই নাই। আপনার পোলায় আমার মায়ারে পছন্দ কইরা বিয়া কইরা আপনার বাড়িতে নিয়ে এসেছে, তারপরও মাইরা ফেলাইলেন। আপনার যদি এতই আমার মায়াটা অপছন্দ, তাইলে আমার মায়াটারে আমার বাড়িতে পাঠিয়ে দিতে। আমি আমি বাপ ভাইয়া এই বুকটার মধ্যে ওরা জড়ায় ধরে রাখতাম। বিয়াই, জানেন, এই মায়াটা তখন ওর মা অসুস্থ, তখন আমার হাত দুইটা ধইরা বলছিল, আপনি আমারে কথা দেন, আমি যদি মইরা যাই আর কোনোদিন আপনি বিয়া করবেন না, সংসার করবেন না, এই মায়াটার আপনি কোনোদিন কষ্ট দিবেন না। আপনি জানেন, ছোটবেলার থেকে আমি ওরে লালন পালন করে বড় করছি, কোনদিন আমি ওরে কোন কষ্ট দেই নাই। এই মায়াটার গায়ে আমি একটা ফুলের টুকা। একদিন ওর খাওয়া তো হয়েছিল, খুব বড় অসুখ ছিল। আমি আমার এই কান্দে কইরা ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম।
ডাক্তার কইছিল ওরে বাঁচানো সম্ভব না। আমি তখন কইছিলাম, ডাক্তার সাহেব আপনার হাতে ধরে আমার এই মায়েরারে যত টাকা লাগে আমি দিব, তবু আমার এই মায়েরারে ভালো করে দেন। আমার গায়ের যদি রক্ত দিতে হয় তবু আমি দিব। তখন মানুষের কাছে ধার কইরা টাকা উঠাইয়া আমার এই মায়েরারে চিকিৎসা কইরা আমি ভালো করছিলাম। তারপর অনেক ধুমধাম কইরা আনন্দের সহিত আমার মায়েরারে আমি একটা পোলার লগে বিয়া দিছিলাম। কয়দিন যাইতে না যাইতে জামাইটা অ্যাক্সিডেন্ট কইরা মারা যায়। তারপর তারপর আমার এই মায়েরা বিধবা হয়ে যায়। আমার এই মায়েরা ইচ্ছা করে বিধবা হয় নাই। আপনার ছেলে আমার মায়েরারে পছন্দ কইরা এই বিধবা মায়েরারে আপনার ঘরের বউ করে আসছিল। আর আপনারা আমার মায়েরা জীবনে শেষ করে দিলেন। মায়েরা বলেন আমার বুকটা খালি করে দিতেন। বুঝছি, সব বুঝতে পারছি। বিয়াই, আপনার মাইয়া মইরা গেছে তো এই জন্য আপনার মাথাটা খারাপ হয়ে গেছে না রে ভাই? আপা ঠিক কথা কইছো ভাইজান। আর মেয়ে মারা গেছে তো এই জন্য উল্টা পাল্টা কথা কইতেছে। বেশাব এতক্ষণ লাশটা রাখা ঠিক হবে না, তার আত্মা কষ্ট পাবে। চলে দাফন দিয়া ফেলাই। হ্যাঁ ঠিকই কইছে, আমি পাগল হয়ে গেছি। আমার এই মায়ের লাগে আমি পাগল হয়ে গেছি। আমার আমার মায়া আপনাকে কেউ ধরতে হইব না, কেউ দাপন করতে হইব না। আমি আমার মায়েরারে আমি একাই দাপন করব। আমারে তুই আমারে মাফ কইরা দিস মা। আমি তোরে বাঁচাইতে পারলাম না মা, তুই আমারে ক্ষমা কইরা দিস মা। আমারে তুই ক্ষমা কইরা দিস। আল্লাহ আমার মায়াডারে তুমি নিয়ে গেছো। আল্লাহ আল্লাহ আমার মায়াডারে তুমি এতটুকু কষ্ট দিও না। আমার মায়েরা এই পৃথিবীতে থাকতে অনেক কষ্ট করছে। আল্লাহ আমার মায়ার জীবনের যত গুণা আছে সব গুণ আল্লাহ তুমি নিজ গুণে মাফ করে দিও। আল্লাহ আল্লাহ আমার মায়ের কবরের আযাব মাফ করে দিও। আল্লাহ তুমি যদি মাফ না করো আল্লাহ, আমার মায়াটারে কেউ মাফ করতে পারবো না। আল্লাহ মামি মারে আমি তোরা বাঁচাইতে পারলাম না রে মা। তোরে যারা বাইরে ফেলাইছে আমি আমি এক বিরুদ্ধে ব্যবস্থা নেব রে মা, ব্যবস্থা নেব। ব্যবস্থা যদি আমি না নিতে পারি, এই পৃথিবীতে হাজারো এরকমের বিধবা রইছে যাদেরকে এইভাবে এই পৃথিবী থেকে সইরে যাইতে হইব। আমি আমি তাকে বিরুদ্ধে ব্যবস্থা নেব, ব্যবস্থা নেব রে মা, ব্যবস্থা নেব।
Ha